দর্শক, রাজধানীর করাইল বস্তিতে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। বুবলি, কারিগরি ত্রুটির কারণে আমি আপনার প্রশ্ন শুনতে পারিনি, তবে এখানে যে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই বনানী টিএনটি মাঠের যে আয়োজন হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে এই ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন। এবং আজকে কিন্তু সারা দেশের এই জায়গাটি ছাড়াও আরো 13টি স্থানে দেশের প্রায় 37,567 জনের 67টি ফ্যামিলির মধ্যে কিন্তু এই কার্ড বিতরণ করা হবে। এবং আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে একটি পরিবারের সর্বোচ্চ 5 জন সদস্য এই ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় থাকবে এবং যেসব পরিবারে 5 জনের বেশি সংখ্যক সদস্য রয়েছে তাদের জন্য একাধিক ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং প্রতিটি ফ্যামিলি কার্ডে মাসে 2,500 টাকা করে কিন্তু দেয়া হবে এবং সেই 2,500 টাকার মাধ্যমে পরিবারের যেই নারী কর্ত্রী রয়েছেন তার নামেই কিন্তু এই ফ্যামিলি কার্ডগুলো হবে। মূলত বিএনপির নির্বাচন পূর্ব যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজকের এই উদ্বোধন হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান। এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কিন্তু আরো বেশ কিছু কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে সামনে। আগামী 14 মার্চ ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু তাদের যে মাসিক ভাতা দেওয়ার যেই প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে সরকার পরিচালনার দায়িত্ব পেলে, সেই কর্মসূচিরও কিন্তু বাস্তবায়ন শুরু হবে আগামী 14 তারিখ থেকে। এবং এরপরে আগামী 14ই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য যে কৃষি কার্ড দেওয়ার কথা ছিল, প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিও কিন্তু বাস্তবায়ন করা হবে। এবং একে একে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে জনগণের কাছে যেই ধরনের প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো প্রথম 180 দিনের মধ্যে বাস্তবায়নের যেই কর্মসূচি নিয়েছিল তারই কিন্তু প্রথম ধাপ হিসেবে আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হলো। এবং আজকের এই প্রায় 68,000 মানুষ এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হলেও আজকে এটি কিন্তু ক্রমান্বয়ে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং এর আওতা আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি, বুবলি।